সমুদ্রের মাছে একটা এক্সট্রা গন্ধ থাকে, যার কারণে আমরা সবাই দেখা যায় খেতে পারি না, কিন্তু এভাবে ট্রাই করলে ইনশাল্লাহ আপনারাও খেয়ে মজা পাবেন। প্রথমে কড়াইটা গরম করে নিব, তারপর সেখানে তেল দিব, তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে ব্রাউন কালার করে নিব। এই পেঁয়াজগুলো যেহেতু একটু মোটা, দেরিতে ব্রাউন হয়, তাই আমি একটু লবণ দিয়ে নিয়েছি আগেই। এটা একটা টিপস অ্যান্ড ট্রিক বলতে পারেন, এটাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। তারপর একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি, আদা রসুন পেস্টটা একটু ভালো করে ভেজে নিব। তারপর একটু পানি দিয়ে নিব। দেন হচ্ছে আপনার মশলা দিবেন, মশলাতে একটু বেশি করে ধনিয়া আর জিরা গুঁড়োটা দিবেন। এটা দিলে এক্সট্রা যে একটা মাছের গন্ধ থাকে সেটা অনেকটাই কমে যাবে। যদি এভাবে রান্না করেন, পুরো ফুল রেসিপিটা যদি আপনারা প্রপারভাবে ট্রাই করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ মাছের কোনো গন্ধ থাকবে না। তারপর একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া দিয়েছি, যেহেতু আমি আগে লবণ দিয়েছি তাই আমি এখন লবণ দিইনি। এখন আমি কি করছি, মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলো যেন মাছের ভিতর যায়, তাই একটু ভালো সময় নিয়ে এগুলাকে কষাইছি। আর দেখতে পাচ্ছি একবার পানি দিছি, দেন কিন্তু আমি আবার পানি দিছি, কারণ তখন মাছটা আমি কষাইছি, দেন পানিটা দিয়ে পানিটা দিয়েছি ঝোলের জন্য। এটাতে যদিও ঝোল থাকবে না, কারণ পুরাটাই দেখা যাবে যে ভুনা ভুনা করে একদম ভাজা ভাজা টাইপ করব, তাই অল্প পানি দিয়েছি, বেশি পানি দিইনি। দেন দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি, মাছটা যেন খুব ভালো মতো কষায় সুন্দর মতো হয়। তারপরে আমি একটু জালটা বাড়াই দিছি, যাতে এখন একটু পুরো পুরো ভাজা ভাজা হোক, খেতে মজা লাগে। আশা করবো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। বাই।